একটা কথা বলতে চাই, ভাইয়া আপু সবার জন্যই বলতে চাই। আসলে আমি নিজেই ভুক্তভোগী। তারপরে আপনারা বলবেন যে আপনি এরকম একটা সিচুয়েশন সাফার করতেছেন, আবার আমাদেরকে জ্ঞান দিতে আসছেন। জ্ঞান দিচ্ছি না, আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি। আপনি যদি কখনো মানে 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, পেট পুরে খাওয়ার জায়গায় আধা পেট খাবেন, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে, শখের মানুষকে টাকার জন্য বা উপার্জনের জন্য নিজের থেকে কখনো দূরে সরাবেন না। এটা জীবনের সবথেকে লস প্রজেক্ট। যদি ভাবেন যে লং ডিস্টেন্সে পাঠাইলে টাকা পয়সা হবে, টাকা পয়সা হইলে সুখ শান্তি হবে, তাহলে এটা টোটালি রং একটা ডিসিশন, যেটা আমি আমার লাইফে নিয়েছি। আমি আমার নিজের মানুষটাকে, যেই মানুষটা আমাকে পাওয়ার জন্য নিজের ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দিতে চেয়েছিল, যে তোমার জন্য আমার ফ্যামিলির পর্যন্ত ছেড়ে দিব, যারা আমাকে জন্ম দিয়েছে, 24-25 বছর ধরে আমাকে মানুষ করেছে, আমি তাদেরকে ছেড়ে দিব শুধুমাত্র তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। সে আমার পায়ে পড়ে কান্না করছে যে না, আমি তোমাকে ছাড়া যাব না, তোমার সঙ্গেই থাকবো, যেখানেই থাকি একসঙ্গে থাকবো, দরকার হইলে ঢাকা শহরে রিক্সা চালাবো, তারপরেও একসঙ্গে থাকবো। কিন্তু আমি স্বার্থলোভী, স্বার্থপর একটা মানুষ, তাকে আমি অনেক বুঝিয়ে বাঝিয়ে দেশের বাইরে পাঠাইছি যে না, লং ডিস্টেন্স আমি মেনে নিতে পারবো, মানিয়ে নিতে পারবো, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে সমাজের সামনে প্রুভ করতে হবে, আমার কাছে তুমি যাই হও না কেন। এটাই ছিল আমার লাইফের সব থেকে রং ডিসিশন। যখন আপনার পার্টনার, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে থাকবে না, নেগেটিভ একটা ভাইব চলে আসবে। যতই আপনি সেই রিলেশনশিপটাতে সৎ থাকেন না কেন, তারপরেও একটা নেগেটিভ ভাইব থাকে, নেগেটিভ ভাইব চলে আসবে যে না, সে মানুষটা কী করতেছে কি, আর তার মাঝখানে তো থার্ড পারসন আছেই খোঁচাখুচি করার জন্য। থার্ড পারসনটা এসে আপনার নামে আপনার প্রিয় মানুষের কাছে বদনাম বলবে, আবার তারাই আবার এসে তার প্রিয় মানুষের নামে আপনার কাছে বদনাম বলবে। এটা হচ্ছে থার্ড পারসনের কাজ। একটা রিলেশনশিপে বা একটা সংসার যাই বলেন না কেন, এইটার ভিতরে যখন থার্ড পারসন কেউ ঢুকে যায়, তখনই সম্পর্কটা নষ্ট হইতে শুরু করে বা সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যেটা আমি আমার লাইফে সাফার করতেছি। আসলে নিজের প্রিয় মানুষটাকে হারানো বা লাইফ থেকে হারাই ফেলা, এটা ভোলা বা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসা এতটাও সহজ না যতটা মোটিভেশন মানুষ দেয়। আমি জানি না যে আমি কখন